একটা সময় ছিল ভাত রান্না তো দূরের কথা, প্লেটটা ধুয়ে ভাত খেতাম না, এমনকি এক গ্লাস পানি ঢেলেও খেতাম না। অথচ সংসার করতে এসে এখন কত কিছুই করি। মাছ কেটে ধুয়ে, তরকারি কেটে ধুয়ে তারপর রান্না করতে আসি। এটাই হয়তো মেয়েদের জীবন। আর এভাবেই মেয়েদের জীবন একটু একটু করে পরিবর্তন হয়। পরিস্থিতির শিকারে অনেক কিছু শিখে যায়, অনেক কিছু বদলে যায়। আর সেম আমিও বদলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। ও আগে একবার ওই আম আনছিলা, মনে আছে? কি নাম জানো? বাড়ি বাড়ি ফোর। আমের নাম বাড়ি ফোর। গতবার খাইছিলাম কিন্তু আমের নাম মনে নাই। আমের নাম হচ্ছে বাড়িফোর। আম্রপালি খেয়েছি, তারপর হচ্ছে হাড়িভাঙ্গা খেয়েছি, বাড়িফোর, আর হচ্ছে হিমসাগর খেয়েছি। তো বাড়িফোর আমের সিজনের লাস্টের দিকে এই আমটা বের হয়। আম কিন্তু দারুণ মিষ্টি। সবজিগুলো বের করে নিচ্ছি। এখানে কলা আছে, তারপরে হচ্ছে উচ্ছে, আর হচ্ছে কাঁকরোল, সব কিছু মিলে এখানে কয়েক রকমের সবজি নিয়ে আসছে। আর সবজি খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে। মাছ মাংস থেকে সবজিটা হচ্ছে কেন জানি বেশি পছন্দ করি। বছরের প্রথম আমরা যদিও পেকে যায়নি, একটু কচি আছে। আর এখানে থলে ধরা কাঁকরোল, এর জন্য একটু ভিডিও করে নিলাম। তো সবজিগুলো কিন্তু দারুণ ছিল, টাটকা ছিল। তো শুরুতে বলেছি একটা সময় প্লেট ধুয়ে ভাত খেতাম না, আর এখন কিন্তু সব কিছু করতে পারি। আর এই তো কাঁঠাল তো জীবনেও ভেঙে খাইনি। কাঁঠাল ভাঙ্গা হচ্ছে আমার কাছে সবথেকে কঠিন কাজ। তো ফার্স্ট যেদিন কাঁঠাল ভাঙ্গা হয় সেদিন আপনাদের ভাইয়াকে দিয়েই আমি প্রথম ভাঙ্গানো শুরু করি। তারপর সে যখন বাসায় থাকে না, কাঁঠালের শেষের দিকটা আমার যদিও হাত লাগাতে হয়, আমি ভেঙে খাই। কিন্তু এই কাজটা কখনো করিনি, খুবই কষ্টের কাজ এটা আমার কাছে। কাঁঠাল ভাঙ্গাটা, কাঁঠাল খেতে পারি কিন্তু ভাঙতে কিন্তু কষ্ট হয় আমার। এই তো মাছ ভাজি করব বাচ্চাদের জন্য, আর তার জন্য প্যানটা গরম করে নিয়েছি। আর একটু মচমচে করে মাছগুলো ভাজি করে নিব। আর এই মাছ ভাজি দিয়েই ভাত খেয়ে নেবে। এটা কোনো মশলা ভুনা কোনো কিছুই করব না। ভাজতে গিয়ে কিন্তু অনেকবার হাত পুড়িয়ে নিয়েছি, কাটাকুটি করতে গিয়ে কিন্তু হাত কেটেও নিয়েছি। ওই যে বলেছি কখনো কোনো দিন কিছু করিনি, এখন সব শিখে গেছি, অভ্যস্ত হয়ে গেছে। পরিস্থিতি মেয়েদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, শুধু আমি না, প্রতিটা মেয়ে তার বাবা মার কাছে আদরের থাকে। একটা সময় বিয়ের পর কিন্তু হাত কেটে গেল, পা পুড়ে গেল, এগুলো না দেখার সময় থাকে না। কাটা হাত, পোড়া হাত, এগুলো নিয়েই সংসার করতে থাকে, কাজ করতে থাকে। আর এভাবেই কিন্তু চলতে থাকে মেয়েদের জীবন। আমি চলতেছি, একটা সময় তো আমার মেয়েরা তারাও চলবে, তারাও এক সময় শ্বশুর বাড়ি যাবে। তো এটাই জীবন, এটাই হচ্ছে মেয়েদের লাইফ। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তা একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।